পীরদের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল মাফিয়ারা, এমনটাই অভিযোগ করেন মঙ্গলবার দুপুর 1টায় প্রকৃত মালিক। জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোট রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার দিলীপ ঘোষের একখানি জুট জমি রয়েছে পূর্ব গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন আদর্শ কলোনি এলাকায়। গত বাম আমল থেকে এলাকার কিছু ক্ষমতাশালী মাফিয়ারা ওনার জুট জমি জোরপূর্বক দখল করে মন্দির স্থাপন সহ রাস্তা করে দিয়েছে। যদিও মাফিয়ারা জায়গার প্রকৃত মালিক দিলীপ কুমার ঘোষকে ডেকে এনে জায়গা বিক্রি করার কথা বললে তিনি জায়গা বিক্রি করতে অস্বীকার করে এবং ওনার কাছ থেকে দলিলের স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি স্বাক্ষর দেয়নি। বাম আমল পতনের পর বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পরেও ওনার জোট জমি দখলমুক্ত করতে পারেনি, কেননা বাম আমলের মাফিয়ারা সরকার পরিবর্তনের পর রাতারাতি জামা পরিবর্তন করে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই মাফিয়ারা তাদের সেই পুরনো স্বভাব পরিবর্তন করতে পারেনি, যার ফলে এখনো পর্যন্ত জায়গার মালিক দিলীপ কুমার ঘোষ ওনার জায়গা দখলমুক্ত করতে পারেনি। যদিও একবার দিলীপ কুমার ঘোষ ওনার জায়গা দখলমুক্ত করতে থানায় মামলা দায়ের করেছিলেন, কিন্তু কোনো সুরাহ পাননি। দিলীপ কুমার ঘোষ জানিয়েছেন তিনি শাসক দলের অনেক নেতাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। শাসক দলের কিছু গ্রামীণ নেতারা মাফিয়াদের আশ্রয় দিয়ে যাচ্ছেন। অবশেষে দিলীপ কুমার ঘোষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানিয়েছেন ওনার জায়গা দখলমুক্ত করতে মাফিয়াদের নাম দাম উল্লেখ করে উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আদর্শ কলোনি যে আমার জুটের জায়গা একখানি। আদর্শ কলোনি কোন জায়গা, এটা কোন জায়গাতে? তিন নম্বর ওয়ার্ড করছে। আচ্ছা, হ্যাঁ, ওইখানে তারা মন্দির করছে। কি মন্দির? এই তো কালী মন্দির করছে, তারপর আমার জুটের জায়গা বুঝে রাস্তা করছে। কতটুকু জায়গাটা আসলো? একখানি। আচ্ছা, আমি তো পূর্ণ লোক। একদিন আমার নিমন্ত্রণ করতে গেছি, তারপর আমাদের জায়গা গেট চালানো আমরা তেমন তো জায়গা বেশি বিক্রি করতাম না। এরপরে একজন স্থানীয় লোক আছে নিচে কিছু তারা রাইনার কাউকে আইলাম খুশির কাতারি জুটের জায়গা তারা দেখে গেছে, যখন বাধা দেখি কেনা করল না। এরপর আমার একদিন নিজে বাই বলছে আমার তো নিতে চাই, আমি এখান থেকে আয় করছি। হ্যাঁ, কত বছর ধরে এই জায়গাটা মানে তারা মন্দির বানায় রাখছে? সিপিএম আমল থেকে। আচ্ছা, কারা কারা এইভাবে মানে দখল করে রাখছে? এখানে প্রথম আসছিল নিখিল দেবনাথ, হ্যাঁ, আরো 3-4জন। হ্যাঁ, এর আগে তারা হচ্ছে দুর্গা পূজা ধরে না বাড়ি বিল্ডিং করবো ইয়ে করছে, কোন আমি খালি জায়গা বলে পূজা করবো। এখন পর্যন্ত কি এটা মানে দখলে আছে তারা? হ্যাঁ, এখন তারা এটা আবার নাটপুঞ্জি করছে, আবার কিভাবে সরকার দেয় এটা। জায়গাটা কি আপনার নামে? আমার নামে। আচ্ছা, ওইখানে কি সরকারিভাবে কাজ করতেছে? এখানে সরকারিভাবেই তো আগে যখন আসছিল তখন প্রধান আছিল মুকুন্দ দেবনাথ, বয়স্ক লোক। তাই না, অনেকদিন শুনছে এটা করল না। এই ব্যাপারটা নিয়ে আপনি মানে আইনের দ্বারস্থ হয়েছিলেন? আইনে একবার করছিলাম কেস, হ্যাঁ, তাছাড়া কেস দিয়ে বাড়াই। আচ্ছা আচ্ছা, এখনো যে এটা দখলে আছে আপনি মানে প্রশাসনের কারণে জানাইছেনি যে এটা আপনার দখলে বা কোনো ব্যবস্থা নিছেনি? আমি আর গেছি না, কি কেস কিরা এখন কারা কারা এটা ইয়া করে রাখছে? এখন যারা যারা করতেছে আমি তারা সব নাম নিয়েই আমি হাইকোর্ট কেস করতে পাইছি। আমি হাইকোর্টে কেস করবো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি মানে এখানে যারা স্থানীয়রা তারাই কি মানে দখল করে রাখছে? হ্যাঁ, তারা 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 সবাই আবার তারা লোকের যুগ নেয় অনেক। আচ্ছা বাবা, হ্যাঁ, জোর জবরদস্তি আপনার থেকে। আপনার ছেলে মেয়ে আছেন? না। আপনার বাড়িটা এখন কোন জায়গাতে? এটা কোন বিধানসভাতে পড়ে? কমলাসাগর। আচ্ছা, এই মানে আপনি এখন কি চাইতেছেন বিষয়টা নিয়ে? আমি চাইতেছি তারা প্রশাসন তো সিপিএমেরও তারা মদত দিয়ে গেছে, এখন বিজেপির তারাও তারা মদত দিতে